কোয়েশ্চেন নাম্বার 3। ধরো এটা হচ্ছে একটা 10তলা বিল্ডিং। এটা একটা 10তলা বিল্ডিং। 1 2 3 4 5 6 7 8 9 10। 10তলা বিল্ডিং এর মনে করো এখানে তুমি দাঁড়িয়ে আছো, আর মনে করো তোমার উপর ভূতে ভর করেছে। তো ওই যে করে না যে গ্রামে অনেক সময় ভূতে ভর করে, তো মনে করো তোমার উপর ভূতে ভর করেছে। তো ভর করার পর তুমি কি করলা, আপনা আপনি এখান থেকে লাফ দিলা। মানে তোমার কাছে কোনো কাম নাই, মনে করো ভূতে ভর করার পর তোমার মাথায় চিন্তা ভাবনা আসলো যে কি এই পৃথিবীতে থেকে আর লাভ কি, মরে যায়। কারণ যদি একটা ফিজিক্সের ম্যাথ সলভ করতে না পারি আর বেঁচে থেকে লাভ আছে, তাহলে চলো হয়তো তুমি মরার পর আবার জীবিত হয়ে হয়তো ফিজিক্সের ম্যাথগুলো করতে পারবে। তো চলো মনে করো যে তোমার ভর হচ্ছে এখানে 100 কেজি। ধরো তোমার ভর হচ্ছে এখানে 100 কেজি, অনেক মোটা সোটা মানুষ তুমি। তো কোয়েশ্চেন হচ্ছে যে 3তলা এবং 7তলায় তোমার ভরবেগ কত? কত হবে? তো একটা 10তলা বিল্ডিং থেকে তুমি লাফ দিলা, লাফ দেওয়ার পর বের করতে বলেছে যে 3তলায় একটা 10তলা বিল্ডিং থেকে তুমি লাফ দিলা। তো যখন তুমি লাফ দিবা, যখন তুমি পড়তে থাকবা, তো ওই অবস্থায় তোমার 3তলায় বেগ কত হবে, সরি ভরবেগ কত হবে, আর 7তলায় ভরবেগ কত হবে। তো চল আমরা এটা সলভ করি। আর ধরো প্রত্যেক তলার উচ্চতা হচ্ছে 5 মিটার। তো এখন এই ম্যাথটা আমরা সলভ করি। সলিউশন। একটা জিনিস চিন্তা করে দেখো তো, যখন তুমি এখান থেকে লাফ দিবা, তো ইনিশিয়াল অবস্থায় তোমার বেগ কত ছিল? 0 ছিল। তো 7তলা কোথায়? 1তলা 2তলা 3তলা 4তলা 5তলা 6তলা 7তলা, এখানে যখন তুমি থাকবা। আরেকটা হচ্ছে 1 2 3, এখানে যখন থাকবা তখন ভরবেগ বের করতে হবে। যদি এই অবস্থায় এই যে 7তলায় মনে করো বেগ হচ্ছে 7, আর 3তলায় তোমার বেগ হচ্ছে 3, তোমার ভর জানা আছে এই অবস্থায় 100 কেজি, এখানেও তোমার ভর জানা আছে 100 কেজি। যদি 3তলায় তোমার বেগ আর যখন 7তলায় থাকবা তখনকার বেগ যদি আমরা জানি, তাহলে অবশ্যই কি করতে পারবো, আমরা ভরবেগটা বের করতে পারবো। তাহলে এখানে আমাদের মেইন টার্গেট হচ্ছে বেগ বের করা। যদি বেগটা বের করতে পারি, আমরা ভরবেগটা বের করতে পারবো। এখন দেখো যখন তুমি এখান থেকে পড়বা, তো যখন 7তলায়, আগে আমরা 7তলায় বের করি যে 7তলায় ভরবেগ, 7তলায় আগে বেগটা বের করি, 7তলায় বেগ। তো যখন এখান থেকে তুমি পড়া শুরু করবা, তো 7তলায় আসলে তোমার বেগ কত হবে? তো দেখো তো এখানের মধ্যে, এটা মনে করো 7তলা, আর 1 2 3 এখান থেকে তুমি পড়ছো। তো আদি বেগ তোমার 0, এখানে বেগটা আমি জানি না, ধরে নিচ্ছি এখানে বেগ হচ্ছে v7। এখন এই যে বিল্ডিং, যেটা বিল্ডিং এর নিচে তো পৃথিবী আছে না, তো তুমি কেন নিচের দিকে পড়বা? কারণ পৃথিবীর আকর্ষণ বলের কারণে। পৃথিবী তোমাকে কত বলে টানবে? Fg বলে। আর Fg বলের কারণে তোমার অভিকর্ষজ ত্বরণ হবে, g এর মান হবে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন এই উচ্চতা আমাদের কাছে জানা আছে না, যেহেতু প্রত্যেক তলা উচ্চতা 5 মিটার, তো তুমি এখানে কভার করবা 5 মিটার প্লাস 5 মিটার প্লাস 5 মিটার। তাহলে তোমার সরণ হবে এখানে কত? তোমার সরণ হবে এখানের মধ্যে 5 ইন্টু 3, কারণ তুমি 3তলা পর্যন্ত কভার করবা। তাহলে এখানে আসবে 15 মিটার। তোমার সরণ হচ্ছে এখানে 15 মিটার। তো আমাদের টার্গেট হচ্ছে তোমার বেগটা বের করা। তো বেগটা কিভাবে বের করব? তো আমরা তো ছোটবেলা সূত্র শিখে এসেছি না, যে ভি স্কোয়ার, এখনো শিখছি, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। এখন আদিবেগ তো 0, আদিবেগটা এখানে 0 হয়ে গেলে ভি স্কোয়ার ইকুয়াল আসবে 2as। তোমরা একটা সূত্র শিখতা, মানে প্রায় সময় যখন ম্যাথ করো তোমরা একটা সূত্রের সাহায্যে ম্যাথ করো, যে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2gs। আল্লাহর হস্তে এই সূত্রগুলো শিখিও না, কারণ একটা সিম্পল সূত্র একটা মনে রাখো না, একটা সূত্রের এতগুলো ফর্ম তোমরা কেন দাও? তো একটা ম্যাথ করার সময় তোমরা একটা ফর্ম মনে রাখো, তাহলে দেখা যাবে তোমরা 100টা ম্যাথ করছো আর 100টাই ফর্মই মনে রাখছো। এত কাজ করবা না, তো ঝামেলাও করবা না, একটাই মনে রাখবা, বাট বেসিক যেটা সেটাকে স্ট্রং করবা। যদি বেসিকটা স্ট্রং করো, তুমি 100 সূত্রকে 10টাতে কনভার্ট করতে পারবা। আর যদি বেসিক স্ট্রং না থাকে, তুমি 100 না 1000 সূত্র শেখার পরেও তুমি ম্যাথ করতে পারবা না। তো এখানের মধ্যে ভি স্কয়ার ইকুয়াল কত? 2as। তো প্রথম কথা হচ্ছে এখানের মধ্যে ভি যেটা, এটা একটা ভেক্টর রাশি না,
ভি যেটা এটা একটা ভেক্টর রাশি, আবার এস এটাও ভেক্টর রাশি, তারপর এ এটাও ভেক্টর রাশি। তো ভেক্টর রাশির একটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে যদি আমরা একটা দিক পজিটিভ ধরি, হুবহু তার বিপরীত দিক আমাদের নেগেটিভ ধরতে হবে। তো সিমিলারলি যদি উপরের দিক আমরা পজিটিভ ধরি, তো নিচের দিক আমাদের নেগেটিভ ধরতে হবে। আমরা চাইলে এটাকে নেগেটিভ এটাকে পজিটিভ ধরতে পারবো, আমরা চাইলে এটাকে পজিটিভ এটাকে নেগেটিভ ধরতে পারবো, কোনো প্রবলেম নেই। বাট একটা দিক যদি আমরা নেগেটিভ ধরে নেই, তার বিপরীত দিক অবশ্যই কি ধরতে হবে, পজিটিভ ধরতে হবে। তো এখানে আমরা ধরে নিচ্ছি যে উপরের দিকটা হচ্ছে পজিটিভ। কেন উপরের দিক পজিটিভ ধরছি? ওই যে তোমরা স্থানাঙ্ক জ্যামিতি করো, এক্স অক্ষ ওয়াই অক্ষ, তোমরা এটাকে পজিটিভ ধরো আর এই সাইডকে নেগেটিভ, এটাকে উপরের দিকে পজিটিভ ধরো আর নিচের দিকে নেগেটিভ ধরো। তো ওইটার সাথে মিল রেখে আমরা কাজটা করছি। তুমি চাইলে তোমার ইচ্ছা মতো করতে পারো, কোনো প্রবলেম নেই। বাট আমি এটা ফলো করি যে আমরা কাজ করি যে উপরের দিকটা পজিটিভ ধরি, তাহলে উপরের দিকটা পজিটিভ আর নিচের দিকটা নেগেটিভ। এখন দেখো তো এই যে তোমার ত্বরণ যেটা সেটা কোন দিকে কাজ করছে, নিচের দিকে, তাহলে এ যেটা সেটা কি হবে, নেগেটিভ হবে। এখান থেকে আমরা লিখতে পারি যে ভি স্কোয়ার ইকুয়াল টু, আর এর মানটা হচ্ছে -9.8। এর মান 9.80, বাট যেহেতু নিচের দিকে সেজন্য নেগেটিভ। এখান থেকে আমরা জানি এস এর মান কত, এস এর মান হচ্ছে 50। তো এখান থেকে অ্যান্সার আসবে কত, যে ভি স্কোয়ার সমান নেগেটিভটা বাইরে নিয়ে আসি, যে 2 × 9.8 × 15। তো এখান থেকে ভি স্কোয়ার সমান আসবে √2 - 2 × 9.8 × 15। বাট যখন এভাবে ম্যাথ করতে যাবা দেখবা যে অ্যান্সার 0, মানে অ্যান্সার আসবে না, তোমার ক্যালকুলেটর বলবে ম্যাথ এরর। এখন কেন ম্যাথ এরর বলবে? তুমি কি কোথাও রং করেছো? তুমি তো কোথাও রং করো নি। আসলে তুমি রং করেছো, ওই যে বললাম না তোমাদের স্ট্রংটা উইক, একটু চিন্তা ভাবনা স্ট্রং করতে হবে। তো এখানে তুমি রং করেছো, অনেক বড় একটা রং করেছো। তো চলো যে দেখে নেই কোথায় রং করেছো। তো আমার টার্গেট হচ্ছে তোমরা কোথায় রং করো, তোমাদের বেসিকটাকে স্ট্রং করা। আমার টার্গেট না যে এই ম্যাথটা সলভ করাই দেওয়া। যদি আমার ম্যাথটাকে সলভ করাই দেওয়ার টার্গেট থাকতো, এটাকে সলভ করতে বেশিক্ষণ লাগতো না, 2 থেকে 3 মিনিট লাগতো। বাট আমার টার্গেট হচ্ছে ওই একটা ম্যাথের মাধ্যমে তোমাদের বেসিক যেটা সেটাকে স্ট্রং করা। তাহলে চলো তোমরা কোথায় ভুল করছো সেই ভুলগুলো তোমাদেরকে দেখাই দিই। তুমি 10তলা বিল্ডিং থেকে নিচের দিকে পড়ছো, এটা হচ্ছে 7তলা, আর তোমার বিল্ডিং এর নিচে কি, আর্থ, অর্থাৎ তোমার বিল্ডিং আর্থের উপরে, আর্থ। এখন যখন তুমি এখান থেকে পড়ছো, যে তুমি নিচের দিকে পড়ছো, তো পৃথিবীর গ্র্যাভিটি তো নিচের দিকে কাজ করছে না, সেজন্য তুমি জি এর মানটা কি ধরেছো, নেগেটিভ ধরেছো। জি এর মান নেগেটিভ ধরো নাই, জি এর মান পজিটিভ, তুমি জি কে নেগেটিভ ধরেছো। তোমার সরণ যেটা সেটা তো উপর থেকে নিচের দিকে না, তাহলে তোমার সরণটা কিভাবে পজিটিভ হলো? তোমার সরণও নেগেটিভ হওয়া উচিত ছিল না। তো এখানে তোমরা যেগুলো বসাও, এই যে তোমরা বি বসাও, এ বসাও, এস বসাও, এগুলো কি তোমরা মান বসাও? তোমরা এগুলো মান বসাও না, এগুলো তোমরা ভেক্টর রাশিটা বসাও। এখানে এস যেটা, তোমরা এস এর মান বসাও না, তোমরা এস এর ভেক্টর রাশি যেটা সেটা তোমরা এখানে বসাও। ভেক্টর রাশি বলতে মনে করো যে একজন লোক এইদিকে যাচ্ছে, কত মিটার যাচ্ছে, 10 মিটার, সরণ এদিকে 10 মিটার। আরেকজন লোক এদিকে যাচ্ছে, তাহলে সরণ কত হবে, -10 মিটার হবে। এখন তুমি যদি বলো যে এস এর মান কত, তো এস এর মান হচ্ছে যে এস এর মান, এস এর মান এখানে 10ই আসবে, বাট ওর সরণ এইদিকে 10 মিটার আর এইদিকে -10 মিটার। যদি শুধুমাত্র মানের কথা বলো, মান এদিকেও 10 মিটার এদিকেও 10 মিটার, এই যে সূত্র যেগুলো আছে সেখানের মধ্যে আমরা মান বসাই না, এখানে আমরা ওই ভেক্টর রাশিটাই বসাই। এখানে তোমার ভেক্টর রাশি যেটা সরণ ছিল সেটা তো নিচের দিকে ছিল, যেহেতু তুমি জি কে নেগেটিভ ধরেছো, তোমার কাছে এস যেটা সেটাও নেগেটিভ হওয়া উচিত ছিল না। অতএব তোমার এস যেটা, এটা তোমার কাছে হবে -15। এস এর মান তো 15, বাট ওই যে এস সরণ যেটা সেটা হচ্ছে -15, কারণ সেটা হচ্ছে নিচের দিকে। আমরা উপরের দিক পজিটিভ ধরেছি আর নিচের দিক নেগেটিভ ধরেছি। এখন তোমার আর কোনো ভুল হবে না। এখন চলো আমরা এটাকে সলভ করি। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল কত ছিল, 2as। তাহলে ভি স্কোয়ার আর 2 এর মান কত, -9.8, সরি এর মান না, এ সমান -9.8 আর এস সমান হচ্ছে -15। এখন এই মাইনাস মাইনাস কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। তখন ভি স্কোয়ার সমান আসবে 2 × 9.8 × 15। তাহলে বি সমান আসবে √, এখানে একটা প্লাস মাইনাস দিতে হবে, যে 2 × -9.8 × 15। এখন কেন প্লাস মাইনাস দিতে হবে? তাহলে চলো একটু দেখি ম্যাথমেটিক্যালি কেন প্লাস মাইনাস দিতে হবে। ধরো তোমার কাছে একটা ইকুয়েশন দেওয়া আছে x² = 4। এখন এই ইকুয়েশনটা x এর কোন কোন মানের জন্য সঠিক হবে? যদি x এর মান 2 হয় তাহলে ইকুয়েশনটা স্যাটিসফাই হবে কিনা দেখো তো। x এর মান 2 হলে মানটা এখানে বসিয়ে দাও, তাহলে 2²
ইজ ইকুয়াল 4, তাহলে 4 ইজ ইকুয়াল 4, কারণ 2 কে রুট করলে কত আসবে? 4 আসবে, তাহলে ইকুয়েশন স্যাটিসফাইড। আবার মনে করো x এর মান তুমি -2 নিয়েছো, তাহলে কি হবে যে এখানে -2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল 4, আমি এখানে x এর মান -2 বসিয়ে দিয়েছি। আর আমরা জানি যে নেগেটিভ সংখ্যার উপর পাওয়ার যদি জোর হয় তাহলে অ্যান্সারটা পজিটিভ হয়ে যায়, তাহলে আমি লিখতে পারি 2 স্কোয়ার ইজ ইকুয়াল 4। এখান থেকে আমরা কত বলতে পারি? আমরা বলতে পারি যে এখানে 4 ইজ ইকুয়াল 4, তাও ইকুয়েশনটা স্যাটিসফাইড না। দেখো তো x এর মান যদি -2 হয় তাও ইকুয়েশন স্যাটিসফাইড, x এর মান যদি +2 হয় তাও ইকুয়েশন স্যাটিসফাইড। এখন যখন তুমি এই ইকুয়েশনটাকে সলভ করবা তখন তোমার অ্যান্সারটা কি আসা উচিত? শুধুমাত্র কি 4√4 ইজ ইকুয়াল 2 আসা উচিত? তোমার দুইটা অ্যান্সার আসা উচিত না? সেজন্য এখানে প্লাস মাইনাস ইউজ করে দিবা। তার মানে হচ্ছে x এর মান +2ও হতে পারে -2ও হতে পারে। তো এখানের মধ্যে যে b এর মানটা +2ও হতে পারে -2ও হতে পারে। বাই দ্য ওয়ে এখানে বারবার b এর মান বলছি, আসলে এখানে b এর মান হবে না, এখানে b ভেক্টর হবে। তো b ভেক্টরের মান প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। এখন দেখো যে b এর মানটা কি আমরা পজিটিভ নিব নাকি নেগেটিভ নিব? তাহলে এখানে 2 × 9.8 × 15, আরেকটা হচ্ছে -√2 × 9.8 × 15। এখন কি আমরা এটা নিব নাকি এটা নিব? আমরা কোনটা নিব? আমরা কি v ভেক্টরটা পজিটিভ নিব নাকি নেগেটিভ নিব? একটু চিন্তা করে দেখো তো। যখন তুমি নিচের দিকে পড়ছো এখানের মধ্যে তোমার b ভেক্টর কোন দিকে হবে? উপরের দিকে হবে নাকি নেগেটিভ দিকে হবে? b ভেক্টরটা তোমার নিচের দিকে হবে না? যেহেতু b ভেক্টর নিচের দিকে সেজন্য আমরা কোনটা নিব? আমরা এই নেগেটিভ মানটা নিব, আমরা পজিটিভ মানটা নিব না। বাই দ্য ওয়ে আবারও মান বলছি, এটা মান হবে না, b ভেক্টরটা আমরা নেগেটিভ ভেক্টর নিব, পজিটিভ ভেক্টর নিব না, কারণ b হচ্ছে একটা ভেক্টর রাশি, b এর মান কিন্তু পজিটিভ, মান কখনো নেগেটিভ হতে পারে না। একটা ভেক্টর রাশি মান কখনোই নেগেটিভ হতে পারে না, একটা ভেক্টর রাশি মান অলওয়েজ পজিটিভ হয়। তো এখানে b ভেক্টরটা আমরা পজিটিভ নিব না, b ভেক্টরটা নিব নেগেটিভ, কারণ সরণ নিচের দিকে নেগেটিভ, v ভেক্টর নিচের দিকে তাও নেগেটিভ, g ভেক্টর নিচের দিকে অতএব g ও নেগেটিভ। তো এখানে b যেহেতু নিচের দিকে আমরা b এর মান নেগেটিভটাই নিব, অতএব b হচ্ছে এখানে b7 হচ্ছে v7 ইজ ইকুয়াল আসবে এখানে -√2 × 9.8 × 15। তো p সমান কি হবে এখন? তাহলে 7 তলায় p হবে এখানে m × v, m এর মান জানা আছে, m এর মান হচ্ছে এখানে তোমার 100 কেজি, আর b এর মান হচ্ছে -√2 × 9.8 × 15। তাহলে দেখো তো p এর মানটা কি আসছে? সরি, p এর মান না, p কি আসছে এখানে? p ও নেগেটিভ আসছে না এখানে, 9.8 × 15। p নেগেটিভ কেন? কারণ হচ্ছে p ও তো একটা ভেক্টর রাশি না, আমরা তো আগেই বলেছি যে p একটা ভেক্টর রাশি, p b এর উপর ডিপেন্ড করে, যেহেতু b নিচের দিকে p ও কি হবে? p ও নিচের দিকে হবে, আর আমরা তো নিচের দিকটাই নেগেটিভ ধরেছি না, যার কারণে p এর মানটাও নেগেটিভ এসেছে। তো চলো, এখন তো আমরা 7 তলা সলভ করেছি, এখন আমরা 3 তলায় সলভ করি। তো 3 তলায় কি হবে? এটা হচ্ছে তোমার বিল্ডিং, তাহলে 3 তলায় আসতে তোমার 7টা তলা কভার করতে হবে, 1 2 3 4 5 6 7, তোমার 7 তলা কভার করতে হবে। এখন তুমি এখান থেকে জাম্প দিচ্ছ না, এখান থেকে লাফ দিচ্ছ, তোমার আদিবেগ কত? আদিবেগ 0। তো যখন তুমি এখানে আসবা, 3 তলায় আসবা, তোমার কিছু একটা তো বেগ হবে, আমি ধরে নিচ্ছি বেগটা হচ্ছে v3। যদি বেগটা জানি তাহলে আমরা কি করতে পারবো? ভরবেগ বের করতে পারবো অনায়াসে। তো আমরা চলো বেগটা বের করে নিই। আর আমরা জানি নিচে কে আছে? তোমাদের আর্থ সাহেব, মানে পৃথিবী সাহেব এখানের মধ্যে আছে, এটা হচ্ছে আর্থ। এখন তুমি যদি এখান থেকে 3 তলায় আসো, তোমার কতটুকু ডিস্টেন্স কভার করতে হবে? এখান থেকে 5 মিটার, এখান থেকে 5, এখান থেকে 5 5 5 5, তোমার 7 বার 5 কভার করতে হবে, কারণ তোমাকে 7টা তলা কভার করতে হবে। অতএব তোমার অতিক্রান্ত সরণ হবে নিচের দিকে কতটুকু? তো তোমার সরণ হচ্ছে যে 5 × 7, তো এখানে আসবে তোমার কাছে 30, 5 7 35, 35 মিটার, এত মিটার তোমার সরণ। যেহেতু নিচের দিকে সেজন্য অবশ্যই নেগেটিভ ধরবো, তাহলে তোমার সরণটা হবে -35 নাকি +35? তোমার সরণ +35 না, যদি তুমি নিচের দিকটা পজিটিভ ধরতা তাহলে তোমার সরণ হতো +35। যেহেতু নিচের দিকটা আমরা নেগেটিভ ধরেছি সেজন্য তোমার এই অ্যান্সারটা আসবে, মানে সরণটা হবে, সেজন্য তোমার সরণটা হবে -35। তাহলে সরণ হচ্ছে -35, আর জি তো জানা আছে না, জি হচ্ছে -9.8, জি এর মান 9.8, বাট জি তো একটা ভেক্টর রাশি, তাও নিচের দিকে, সেজন্য জি হচ্ছে -9.8। আমরা কি জানি যে v ইকুয়াল বা v স্কয়ার ইকুয়াল, সরি
তো আমরা কি জানি যে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। আদিবেগ কত? আদিবেগ হচ্ছে 0। আর ভি স্কোয়ার ইকুয়াল কত আসবে? 2as আসবে। তো এখান থেকে বলতে পারি ভি স্কোয়ার আর 2 এর মান হচ্ছে, সরি এর মান না, এ হচ্ছে -9.8 আর এস হচ্ছে -15। তো মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তো আমরা লিখতে পারি 2 ইন্টু 9.8 ইন্টু 15। তাহলে ভি সমান আসবে প্লাস মাইনাস √2 ইন্টু 9.8 ইন্টু 15। তো আশা করি বুঝে গেছো বি আমরা নেগেটিভ কেন নিব, কারণ এখানেও বি নিচের দিকে কাজ করছে। তো বি হবে -√2 ইন্টু 9.8 ইন্টু 15, অতএব বি হচ্ছে নেগেটিভ। যেহেতু বি আমাদের কাছে চলে এসেছে, এটা যেহেতু 3 তলায়, আমি 3 নাম দিয়ে দিচ্ছি। তাহলে ভরবেগ তো অবশ্যই বের করতে পারবো। ভরবেগ বের করা থেকে আর কি আসে যায়, এম ইন্টু ভি। এটা তো পানি ভাত না? তোমরা যে এই যে সকালে নাকি পান্তা ভাত খেলে আমার স্বাস্থ্যের জন্য ভালো, তো এই ধরনের যদি ম্যাথ করতে পারো পানি ভাতের মতো, তাহলে তোমাদের স্বাস্থ্যের জন্য না, তোমাদের ব্রেনের জন্য ভালো। তাহলে এখান থেকে কত আসবে আমরা বলতে পারি P3, যেহেতু 3 তলায়। তো এখান থেকে আমরা লিখতে পারি এম এর মান হচ্ছে এখানে 100 কেজি, আর বি এর মান হচ্ছে -√2 ইন্টু 9.8 ইন্টু 15। বাই দ্য ওয়ে, আমি কিন্তু বারবার বি এর মান বলছি, এখানে বি এর মান হবে না, এখানে বি ভেক্টর হবে। তো এখানে কত আসছে যে P3 ইজ ইকুয়াল -100√2 ইন্টু 9.8 ইন্টু 15। এটা ক্যালকুলেটরে ক্যালকুলেট করে নিয়ে কত আসে দেখিও। তো এখানে পি নেগেটিভ কেন? তাও তোমার কাছে নিচের দিকেই কাজ করছে। যখন তুমি এইদিকে থাকবা, তুমি তোমার যেই বেগ সেটা নিচের দিকে, যেহেতু বেগ নিচের দিকে, তোমার মোমেন্টাম বা ভরবেগ কোন দিকে হবে? নিচের দিকে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই ম্যাথগুলো যখন তোমরা করো, তো তোমরা প্রায় অনেক ধরনের মিস্টেক করে থাকো, প্লাস মাইনাস নিয়ে তোমরা ঝামেলা করে থাকো, কোথায় পজিটিভ কোথায় নেগেটিভ কিছু বুঝো না, যার ফলে তোমরা কিছু কিছু ম্যাথের মধ্যে আন্দাজে তোমাদের অ্যান্সার চলে আসে, তোমরা স্যাটিসফাইড হয়ে যাও। বাট এতটা স্যাটিসফাইড হওয়া উচিত না। যখন একটা ম্যাথ করবা, ওই ম্যাথটা থেকে তুমি কি পাচ্ছ ওইটা বোঝার চেষ্টা করবা। যদি একটা ম্যাথ করে তুমি ফিল পাও, ম্যাথ করে তুমি বুঝো, তা মানে তুমি ফিজিক্স বুঝতে পেরেছো। তো চলো আমরা এখন নিউটনের দ্বিতীয় সূত্রটা পড়ি।